মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি, তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা এটি করেন, অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন। এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন, ইবাদতবন্দি করতে পারেন। এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয়, ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয়। যদি এইরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয়, সাইড এফেক্ট হয়, তাদের শরীরে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার শরীরে ক্ষতি হয় এমন কোনো কাজ করা আপনার জন্য কি হবে না? জায়েজ হবে না। আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার। কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন, 10 দিন 7 দিন 8 দিন, যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন। কোনো বোন করতে চাইলে, সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কটা রেখে দিবেন। সফরে ছিলেন, রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণাও অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন, আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো, শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহর নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের গুলো আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। এরপরে প্রশ্ন হলো, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ
যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থায় হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুস্তাফিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী, খুলনা শিপইয়ার্ড লিমিটেড। আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম। এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি, কয়টি রোজা রাখতে হবে? মোহাম্মদ তাহসিন জাওয়াদ নিজের জন্য, তার মা ও পরিবারের জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করুন। রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি? তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে, নাকি তার সাথে আরো টানা 60টা রোজা কাফারা রাখতে হবে? এটি ফোকায়ে কেরামের দুটি মত আছে। অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সহবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফারা লাগবে। আর অন্যান্য উলামায়ে কেরামের মত হলো যে না, বরং যেই কোনোভাবে রোজা ভাঙবে, ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা 60টা রোজা কাফারা রাখতে হবে। মোট কয়টা রাখতে হবে? 61টা। এবং টানা রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে। আর যদি এইভাবে টানা 60টা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে। রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয়। একেবারে রাখলো না কেউ, আল্লাহর কাছে মাফ চাইলো, কাজা আদায় করলো, আল্লাহ মাফ করতেও পারেন, কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা, বিশেষ করে অলসতার কারণে, কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে, দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তার জন্য জায়েজ আছে, তিনি ভেঙে ফেলতে পারেন, কিন্তু ঠুনকো অজুহাতে রোজা ভেঙে ফেলা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, আমি দীর্ঘ 5 বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারি নাই। রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই, ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল। এমত অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হওয়ায় আমার গুনাহ হবে কিনা? আমি এখনো অসুস্থ, আমার জন্য ইবাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন, খুশি হব, আপনার সুস্থ কামনা করি। ভাইরা আমার, যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে, ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে, অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করতো অসুস্থতার কারণে সে করতে পারছে না, এখন আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে, এখন অসুস্থ হতে পারে না, এজন্য আল্লাহ তাকে পুরোটা সওয়াব দিয়ে দেন। এজন্য আপনি আল্লাহর প্রতি সুধারণা করবেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না, গুনাহগার তো হওয়ার প্রশ্নই নেই। তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হন রোজা রেখে দিবেন, আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন। এখন সামর্থ্য না, যখন হয় তখন দিবেন, পরবর্তী দিবেন, যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন, কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে। আর অন্য আমল করতে পারেন নাই, কোনো গুনাহ হবে না, যেহেতু আপনি অসুস্থ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে। রমজানে আমাদের দেশে দ্রব্যপণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, এই সম্পর্কে আপনার মতামত কি? আমার আবার মতামত কি? রমজান হলো সহমর্মিতার মাস, মুয়াসাত, শাহরুল মুয়াসাত বা সহমর্মিতার মাস। এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে। সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন, এই ন্যাক্কারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে। আপনি মিডল ইস্টে চলে যান, এমনকি আফ্রিকায় চলে যান, দেখবেন গ্রোসারি দোকানগুলোতে, মুদি দোকানগুলোতে অন্য সময়ের চাইতে এই টাইমে দাম কমাই দেওয়া হয় জিনিসপত্রের, যাতে করে রমজানের রোজাদাররা একটু ভালোভাবে বন্দি করতে পারে, সহজ হয় তাদের জন্য। আর আমাদের দেশে উল্টা আরো চিনি, সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে এগুলো সব সরায় রেখে রোজা আসলে তার দাম বাড়ায় তারপরে বিক্রি করে। যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজে পড়ে, তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নাই। ইসলাম শুধুমাত্র নামাজ আর দায় রাখার নাম নয়। অতএব ব্যবসায়ীরা আমরা অসৎভাবে এভাবে উপার্জন করব না, গোদামজাত করব না, ক্রাইসিস সৃষ্টি করব না, আল্লাহর জন্য ছাড় দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো।